দুটো ছেলে ছিল এবং দুটো মেয়ে ছিল। বয়স প্রায় 30 বছর এবং 25 এবং 20 বছর। কিছু বাচ্চাদের সঙ্গে পকেট রাস্তায় গিয়ে জিজ্ঞেস করছিল, যেটা 360 বোধহয় এক্সিবিটি করতে এসছে, কিন্তু কিছু ভাষা ওরা লুকিয়ে রাখার চেষ্টা করেছিল, যেটা জানতে গিয়ে সন্দেহ হয় কিছু মাদের কাছে। মারাই সেটা ভাষা বক্তব্য রাখে যে বোধহয় এরা বাচ্চার ছলধর, কিন্তু তা সত্যিকারে নয়। সন্দেহমূলক আজকের ঘটনাটা ঘটেছে। সারা ভারতবর্ষেই এরকম ঘটতে আছে, কিন্তু এটা আপনাদেরকে আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে। ঘটনাটা কি কি দেখলেন? আমি পৌঁছানোর আগে কিছু মারধর হয়েছিল, আমি গিয়ে স্কুলে বন্ধ করে দিয়ে তারপরে শাসন বিভাগের হাতে তুলে দেওয়া হয়। মহিলারা সন্দেহবশত তারা কিন্তু এলাকায় খবর দেয় যে ছেলে ধরা ঢুকে পড়েছে। সঙ্গে সঙ্গে আগুনের স্ফুলিঙ্গর মতো চতুর্দিকে ছড়িয়ে পড়ে আর হাজার হাজার লোকের ভিড় কিন্তু জমায়েত হয় এই নবীনগর পার্শ্বের এই এলাকাতে। এই ভিড়ের মধ্যে আটক করা হয়েছিল ঝুটন দাস। আমি তার সঙ্গে কথা বললাম। ইন্ডিয়া 360 নামক একটা নিউজ এজেন্সি, এই নিউজ এজেন্সিতে তারা কিন্তু কাজ করে। আর সেই পরিপ্রেক্ষিতে এক্সিট পোলের উদ্দেশ্যে তারা কিন্তু আজ নবীনগর বাজারে উপস্থিত হয়েছিল। সেই ব্যক্তিটি ছিল টিম লিডার। ত্রিপুরা আগরতলা থেকে এসেছিল। এরূপ একাধিক ঘটনা শুনতে পেলাম। বেশিরভাগ টাইমে উত্তেজিত জনতার হাতে যারা মার খায় তারা কিন্তু পাগল শ্রেণীর লোক, এরকম ধরনেরই বক্তব্য স্যার বিভিন্ন জায়গায় আমরা দেখি। অতএব আপনারা মনে রাখবেন, যাকে মারবেন, যার উপরে অত্যাচার করবেন, আপনার বিচার যদি দুর্বল হয় অবশ্যই ভাববেন যদি লোকটা আপনার হয় তাহলে কতটা দুঃখ আপনার উপরে, আপনার পরিবারের উপরে, আপনার সমাজের উপরে পড়বে। আশা করি আপনারাও মনে রাখবেন।